আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনারা আমার ভেতরের কবুতরের যে লফটা আছে ওইটার ভিডিও চেয়েছিলেন, আমি দেওয়ার চেষ্টা করছি। আমার এই ঘরে আগে যখন ছোট ছিলাম তখন আমার ফুপিরা থাকতো, এই ঘরে গরু ছিল। তো ওনারা চলে যাওয়ার পর এখানে আমি জাস্ট একটা ছোট্ট করে কবুতরের জন্য ভেতরের একটা জায়গা করেছি। আমি তো স্টুডেন্ট, তাই আমার টিফিনে টাকা বাঁচে, আমি যতটুকু সম্ভব ততটুকু করেছি। আর এই যে খোপটা আছে না, যে খোপটা, এটা হচ্ছে নিজে হাতে তৈরি করা, সেই জন্য কম খরচে আর কি, ঘরে যা যা ছিল তাই তাই দিয়ে বানানো হয়েছে এটা। এখানে কবুতর আছে কয়টা, 1 2 3, এই মোটামুটি 8-10টা মতো কবুতর আছে, আমার ঠিক গোনা নাই। এখানে একটা কবুতর ডিমে বসেছে, বাকিগুলো আনা হয়েছে কিছুদিন আগে। এই যে এটা হচ্ছে একটা রেসার, দেখা যায় কিনা জানি না ভালো মতো। এই যে এটা হচ্ছে একটা রেসার কবুতর, এইটা সিরাজি, ওইটা লক্ষা, আর এখানে বাকিগুলো এই দুটা গিরিবাজ, এই লালটা দেশি, আর এই যে একটা ডিমে বসে আছে এই যে এখানে, দেখা যায়। চলেন এবার আপনাদের মুরগির বাচ্চাগুলো দেখাই। এই হলো আমার মুরগির বাচ্চা। এই যে 3টা হাঁসের বাচ্চা, একটা 120 টাকা পিস নিছে। এটা হচ্ছে পঙ্খিরাজ হাঁসের বাচ্চা। আর এখানে মুরগি আছে টোটাল 8টা বাচ্চা, মুরগির বাচ্চা 8টা আছে। দেখেন হাঁসগুলো কত কিউট, তাই না? এই যে যে হাঁসটা দেখা যায় না, ছোট একটা কালো হাঁস, এইটা যখন আনছিলাম তখন মনে হচ্ছিল মরেই যাবে, অবস্থা অনেক খারাপ ছিল। আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে গেছে। মুরগিগুলাও বড় হয়ে গেছে, ওদের আমি ফিড দেই না, ফিড সবাই দিতে বলছিল, কিন্তু আমি ওদেরকে খুদ খাওয়াই। আমি চাইতেছি যে একদম দেশি মুরগির মতো বাড়ুক, আমার চাই না অত তাড়াতাড়ি বাড়ার। তো সারাদিন এটা পরিষ্কার, দিনের মধ্যে 2বার পরিষ্কার করি, তবুও আস্তে আস্তে শেষ করে দেয়। তাই এখন 2-3 দিন পর পর এটা পরিষ্কার করি, প্রত্যেক দিন আর করি না। এই দেখেন এইখানে আছে একটা সিরাজি আর একটা দেশি। এদেরকে জোড়া দেওয়ার জন্য রাখছি এখানে। এবার আমি আপনাদের একটু আমাদের বড় মুরগির দিকে নিয়ে যাই, চলেন। এই যে এইখানে 2টা মোরগ আর 2টা মুরগি আছে, এদেরকে আলাদা করে রাখছি। এখানে বড় যে মোরগটা আর লাল মুরগি, এই 2টা আমার ভাইয়ের, আর এই 2টা আমার। আর এই যে এই পাশে আছে সুন্দর সুন্দর মোরগ মুরগি। আমার কাছে বড় মুরগি টোটাল 17টা আছে, আর বাচ্চা এই তো এগুলো তো কেনা বাচ্চা। এই পাশে আরও আছে। এই যে এই মোরগটা আমার অনেক পছন্দের, ছোট্ট বাচ্চা, আমাদের বাসার মুরগিরই বাচ্চা এটা। চলেন এবার আপনাদের বাইরের কবুতরের দিকে নিয়ে যাই, ওদেরকে খেতে দিয়ে আর আপনাদেরকে সেটা শেয়ার করি। লেটস গো। এই যে খোপে যে কবুতরগুলো আছে, এগুলো হচ্ছে বাচ্চা, অনেকগুলো বাচ্চা আছে এখানে, অনেকগুলো। এই যে এখানে আছে আরো, এখানে একটা বাচ্চা আছে, এখানে 2টা আছে। এই কবুতর ডিম দিছে, এটাও ডিম দিছে। চলেন এখন উপরে যাই, ওদের খাইতে দিই। আমার আশা দেখে সমস্ত কবুতরগুলো একদম চলে আসছে। ভাবছে যে এখন আমি ওদের খেতে দিব। আজকে একটু ওদের হাতে খাই। কি যে মজা লাগে হাতে খাওয়াইতে, বলার মতন ভাষা খুঁজে পাই না।
নখে যে পরিমাণে লাগে, ইচ্ছা থাকলেও উপায় থাকে না মাঝে মাঝে। ওই তো খেতে দেওয়া হয়ে গেল। এবার আজকে ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঘুঘু চলে আসছে। ও, আপনাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। হ্যাঁ, আমাদের বাড়ির নতুন কবুতর ওদের বাড়ির চালে যায় কেন বসে পড়লো? চলে গেলে আবার আমাকে যা কষ্ট করে আনতে হবে। দেখি এখন আসে কি না। এই যে চলে আসছে, মাশাআল্লাহ। এক সময় কবুতর ছিল হচ্ছে মাত্র 6টা, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে। দোয়া করবেন যেন সামনে আরও ভালো পর্যায়ে যাইতে পারি কবুতরগুলোকে নিয়ে। আপনি যদি পাশে থাকেন ইনশাল্লাহ অবশ্যই পারবো। ঘুঘুগুলাও কত সুন্দর খায়, ভয় পায় না। কাছে গেলে অবশ্য ভয় পাই। ওই যে আমাদের একটা কবুতর ওদের বাসায় যেয়ে বসে পড়ছে। ওদের বাড়িতেও কবুতর আছে, ওরা হচ্ছে মাঝে মাঝে ছাড়ে, বেশিরভাগ সময় আটকানোই থাকে ওদের কবুতর। আচ্ছা, এবার আর ভিডিওটা লম্বা না করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।